হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন বলো তো, আজকে আমাদের পুজো, তাই সারাদিন কি করব না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা পুজো দেখতে হলে কি করতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে দেখো, ছোটো মা বসে পড়েছে ঠাকুরের বাসন ধুতে। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখায়। এই যে থালাগুলো দেখছো, এই থালার মধ্যেই কিন্তু আমাদের পুজো যাবে। তো সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের পুজো যাবে, এটা হলো পরাত। তো এত বড় থালাতেই কিন্তু আমাদের পুজো যায় প্রত্যেক বছর। তো দেখো, সকালবেলা কাজকর্ম সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে সকাল 7টা। আজকে হলো মঙ্গলবার। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, কতটা রোদ উঠে গেছে। সকাল 7টা মানে মনে হচ্ছে বেলা যেন 11টা। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে ফলের বাজার করতে। আগের দিনে বাজারটা করলেই ভালো হতো, কিন্তু কি বলো তো, ফুলের যে মালাটা নেওয়া হবে সেগুলো কিন্তু রোদে শুকিয়ে যাবে, আর ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা আজকেই বেরিয়ে পড়লাম। এখানে রাখো না, শশা বাছো। তো গাইজ দেখো, আমরা কিন্তু ফলের বাজার করে চলে এসেছি। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। ফলের বাজারে প্রচণ্ড দোকানে ভিড় ছিল, তার জন্য এসেই দেখো আগে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তারপরে তো রান্নাও করতে হবে, তাই না? তো দেখো, একবারে স্নান সেরে রান্না কমপ্লিট করে চলে এসেছি। আর আজ থেকে কিন্তু আমাদের 8 দিন হলো নিরামিষ খাবার শুরু। এই পুজোতে কিন্তু আমাদের 8 দিন নিরামিষ খেতে হয়। তার জন্য খুব অল্প সময়ের মধ্যে আজকে আমি রান্না করে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি। তো দেখো, সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। খাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু রেস্ট নিতে হবে, কেন বিকেলে পুজোটা যায় না, কিন্তু সন্ধ্যের সময় পুজোটা যায়। তাহলেও কি জানো তো, সন্ধ্যে গেলেও পুজোটা হতে কিন্তু অনেকটা রাত হয়। গাইস দেখো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন আমাদের পুজোটা তো যায় প্রায় সন্ধ্যের সময়, তাই বিকেলবেলা একটু বসলাম। আর রাখির কটা পুঁতি ভাঙার ছিল, সেটা ভাঙলাম। আর ছোটো মা এখন ওই যে আমাদের দুয়ারটা একটু ধুয়ে দিচ্ছে। প্রচণ্ড গরম তো, তার জন্য বাইরেটা ধুয়ে দিচ্ছে। আর গাছপালা আছে সেগুলোকে জল দিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের দেখাই। তো দেখো, এই যে ছোটো মা বাইরেটাকে ধুয়ে দিচ্ছে। তো চলো দেখাই। ওইটা ওপরটা ধোবে তো, ওদেরকে উঠতে ধোয়া হয়ে গেছে। আচ্ছা। আর আমাদের এই কলটায় দেখো জল বেরোচ্ছে। সে এ বাবা, এটা সরাই গো। গাইস, এই ফুলগুলো দেখতে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো দেখো, ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই ফুলের নাম কি তোমরা জানো? জানলে কিন্তু আমাকে জানিও। দেখো, এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খুবই সুন্দর লাগছে। একভাবে যদি এইভাবে সাজিয়ে লাগাও না, দেখতে ভালো লাগবে। দেখো, আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছে। প্রচণ্ড হারে ঘাস হয়েছিল। আর এই 2-4টে গাছ এখন আছে, যেমন এই লঙ্কা গাছটা, লেবু গাছের চারা বেরিয়েছে। ছোটো মা সব জল দিচ্ছে। এইখানে একটা পুঁই শাকের গাছ হয়েছে, দেখো। ছোটো মা সব গাছেতে জল দিয়ে দিচ্ছে। টাটকা জল এসছে, তাই ঠান্ডা ঠান্ডা জলগুলো দিলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে। চলো, অনেক বকবক হয়েছে। এরপরে বাড়ির কাজকর্ম সারি, যেমন ঝাঁট দেওয়ার আছে ঝাঁটটা দিয়ে ফেলি। তারপরে প্রায় সন্ধে হয়ে গেলে রেডি হয়ে ঠাকুরতলায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, ঠাকুরতলায় যাওয়ার জন্য কিন্তু আমরা পুরো রেডি। প্রচণ্ড হারে গরম, তার জন্য হালকাভাবেই কাপড় পরেছি, না হলে চুড়িদার পরেই যেতাম। তো দেখো, চলে এসেছি ঠাকুর মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতেই তো পাচ্ছ। আর এখনও কেউ আসেনি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি।
তো দেখো আমি ঠাকুরের স্বাদ করতে বসে পড়েছি, আর বাইকে এসেছি তো তার জন্য একদম ফল পুরো ভরে নিয়ে চলে এসেছি। গোটা ফলের পুজো, তার জন্য দেখো একদম পুরো রেডি করে এই যে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখো এই যে আমার একদম রেডি হয়ে গেছে গোটা ফলের পুজো। তো আজকে আমাদের গোটা ফলের পুজো যায়, আর কালকে একটা থালাতে গোটা ফল আর একটা কাটা ফল। তো চলো বন্ধুরা, সবাই কিন্তু একে একে আসছে, তো পুরো ব্লগটা তোমরা দেখো। আর এই যে দেখো গোটা মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখতে। সকলেই কিন্তু একে একে আসছে, আর ঠাকুরমশাইরা তো আগেই এসে গেছে, ওপরে একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। তো দেখো এরপরে কিন্তু পুজো শুরু হবে, তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কেমন কী হয়। তো গাইজ দেখো আমি কিন্তু পুরো পুজোটা তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করেছি, আর যারা যারা দেখোনি তো অবশ্যই দেখে নিও। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। তো এরপরে আমরা বাড়ি ফিরবো। কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো চলো আজকেকার মতো সকলকে জানালাম গুড নাইট।